লক্ষ্মীর ভান্ডার সহ সরকারের জনমুখী প্রকল্পগুলিতে আরও টাকা বাড়ানো হোক, এই দাবি করছেন ২১শে জুলাইয়ে শহীদ সমাবেশে যোগ দেওয়া তৃণমূলের কর্মী সমর্থকরা। জেলা থেকে আসা তৃণমূলের কর্মী সমর্থকরা বলছেন যে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা দেওয়ায় গ্রামের মহিলারা উপকৃত হয়েছেন। এই রকম জনমুখী প্রকল্পগুলির বরাদ্দ আরও বাড়ানো হোক। আর এই দাবি শুনে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে ফ্রি পেয়ে তৃণমূল কর্মীদের লোভটা কতটা বেড়েছে, সেই লোভের ফাঁদে কি পা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? ২১শে জুলাই সভামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য জনমুখী প্রকল্পের বরাদ্দ কি বাড়ানোর ঘোষণা করবেন? এই নিয়ে আমার কলিগ অনির্বাণের সঙ্গে একটি রিপোর্ট দেখাবো আপনাদের। হ্যাঁ, আমাদের গ্রামের আছে যেসব মহিলারা আছে বার্ধক্য ভাতা পাচ্ছে, তারপরে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, সেগুলো দেখে আমরা খুবই খুশি। কারণ এই জনমুখী প্রকল্প আমাদের যে দিদি আছে বলেছিল 2011 সালে আমি ক্ষমতা এসে প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে দেবো, সেগুলো অনেকটাই পরিপূর্ণ করে ফেলেছে। হ্যাঁ, গ্রামের মানুষজন অনেক আমরা খুশি, এখন ভালোভাবে আমরা বসবাস করছি সেখানে। আরো বাড়ুক এই প্রকল্পর টাকাগুলো, সেটা চান? হ্যাঁ, দিদি সেটা চিন্তা ভাবনা করছে। আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চায় যে জনসাধারণ যাতে খুশি থাকে, সেই প্রচেষ্টাই করছে। এবং আমরাও আছে বার্তা দেয় দিদির যে আমাদের যেন যেসব আমরা প্রকল্পের মধ্যে আমরা আছি সেগুলো আরো একটু বাড়ালে আমাদের দিদিরা সব খুশি হবে। আপনি এই লঙ্গারের সঙ্গে রয়েছেন, কতজন এখনো পর্যন্ত খেয়েছে সকাল থেকে? কতজন এখনো পর্যন্ত খেয়েছে? খাওয়া দাওয়া কতজন করে? একটা থেকে শুরু হবে, একটা থেকে খাওয়া দাওয়া শুরু হবে। আচ্ছা, মূলত বুঝতে পারছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সবাই যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক তারা কিন্তু চাইছেন যে আগামী দিনে এই যে ভাতা রয়েছে, এই যে লক্ষ্মীর ভান্ডার রয়েছে, সেই ভান্ডার এবং ভাতা আরো বৃদ্ধি পাক। আগামী দিনে তাদের যে পথ চলা, সেই পথ চলা আরো সুগম হবে, এমনটা কিন্তু তারা মনে করছেন। যে কোথাও গিয়ে যারা গরিব মানুষরা আছে তাদের কাছে কিন্তু এই যে ভাতা, এই যে লক্ষ্মীর ভান্ডার, সেই লক্ষ্মীর ভান্ডার এবং ভাতা এবং মহিলাদের কাছে মূলত এটা অনেক গুরুত্বপূর্ণ, এমনটা কিন্তু তৃণমূল সমর্থকদের মত। আমি দিদির বিভিন্ন অনুষ্ঠানে বহুরূপী সাজি, কিন্তু আমার একটা আক্ষেপ আছে। আজ পর্যন্ত আমি দিদির কোনো সুযোগ পাইনি। দিদির অনুষ্ঠানে আসি, বাড়ি লক্ষ্মীর ভান্ডার পেলেও আমি আজ পর্যন্ত কিছু পাইনি। ২১শে জুলাইয়ের অনুষ্ঠানে এসে আজ তাক বাংলায় সরাসরি নিজের ক্ষোভ উগড়ে দিলেন এক তৃণমূল সমর্থক। তিনি প্রকাশ্যে বলছেন যে তিনি নাকি কোনো সরকারি সুবিধাই পাননি, সরকার নাকি তার দিকে একবারও মুখ ফিরে চায়নি। তাই এদিকে তিনি যেরকম শহীদদের স্মরণে সেজে এসেছেন, অন্যদিকে বিদ্রোহী হয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের আজ মেগা ইভেন্ট ২১শে জুলাই। ২১শে জুলাইয়ে শহীদদের সমাবেশ উপলক্ষে জনসমুদ্রে ভাসছে শহর কলকাতা। শহরের রাস্তায় জনজোয়ার, শহরের সব পথ মিশেছে ধর্মতলায়। দলনেত্রী কি বার্তা দেন তা শুনতে বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। ২৬শে বিধানসভাকে মাথায় রেখে কি বার্তা দেন দলনেত্রী, তার দিকে তাকিয়ে নেতাকর্মী থেকে শুরু করে রাজনৈতিক মহল। এই অবস্থায় এক তৃণমূল সমর্থককে ধর্মতলায় দেখা যায় বহুরূপী সাজে। আজ তাক বাংলার প্রতিনিধি কাছে যেতেই তিনি ক্ষোভ উগড়ে দিলেন। তিনি আমাদের জানান যে ২১শে জুলাইয়ে তার আসার প্রধান উদ্দেশ্য। তিনি বলেন যে আমি দিদির বিভিন্ন অনুষ্ঠানে বহুরূপী সাজি, কিন্তু আমার একটা আক্ষেপ আছে। আজ পর্যন্ত আমি দিদির সমস্ত অনুষ্ঠানে এসেছি, কোনো সুযোগ সুবিধা পাইনি। দিদির অনুষ্ঠানে আসি, সাগর মেলা থেকে শুরু করে বই মেলা, কিন্তু এত প্রকল্পের মধ্যে আমি আজ পর্যন্ত শিল্পী ভাতা পাইনি। তাই মানুষের দরবারে এসেছি। এটা করতে রং খরচ হয়েছে অনেক। যদি একটা সুরাহা হয়, যদি সাহায্য হয়, খুব ভালো হয়। বাড়িতে লক্ষ্মীর ভান্ডার পেলেও আমি কিছু পাইনি। এই রং করতে ৫০০ থেকে ১০০০ টাকা খরচ হয়েছে। দিদি যদি মাসে ১০০০ টাকা করেও দেয়, তাহলে আরও ভালো সেজে মমতা ব্যানার্জির নাম উজ্জ্বল করব। শিল্পী গোপাল মণ্ডল কি বলছেন শোনাবো আপনাদের। আমি বিভিন্ন মেলায় প্রোগ্রামে সাজি। ২১শে জুলাই প্রতি বছর আসি, রাজা রামমোহন, বিশ্ব বাংলার গেট, বিভিন্ন প্রোগ্রাম করে থাকি।
ও এটাকে উদ্দেশ্য, এর নাম হচ্ছে দুয়ারে সরকার ও শহীদ দিবস 13 জনের আত্মার শান্তির কামনার জন্য আমি এখানে প্রতি বছর আসি। আর দুয়ারে সরকার প্রকল্প দিদির প্রকল্পের মধ্যে একটা প্রকল্প আমি এখনো আমি বিভিন্ন বহুরূপে দিদির প্রোগ্রামে সাজি, কিন্তু একটা আমার আক্ষেপ, আজ পর্যন্ত দিদি থেকে আমি কোনো সুযোগ পাইনি। দিদিকে প্রোগ্রামে সাজি, দিদির প্রোগ্রামে আসি, প্রত্যেক দিন দেখি সাগর মেলা থেকে, বই মেলা থেকে, কিন্তু এই এত প্রকল্পের মধ্যে আমি আজ 17 বছর সাজি দিদির প্রকল্প, কৃষক বা শিল্পী ভাতা, আজ সেই সুযোগটা আমি পাইনি। তাই মানুষের দরবারে এসি, যদি কেউ সাহায্য করে দেবে, না দেবে কোনো প্রোগ্রাম নেই। আমি এটা এসি বিনা এতে এসি পরিশ্রম করতে, অনেক রং খরচ লেগেছে, পরিশ্রম করতে লেগেছে। সেই উদ্দেশ্যে দিদির যদি শুরু হয়, দিদি এই প্রোগ্রাম দেখে বা এত সুন্দর প্রোগ্রাম প্রচার করতেছে 21শে জুলাই, যদি কোনো আমার সাহায্য করতে পারে সেটা আপনি আপনার বাড়িতে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী এগুলো পেয়েছে, কিন্তু আমার তরফ থেকে আমি কিছু পাই। শিল্পা বাড়িতে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, আমি কৃষক বন্ধু আমি পাচ্ছি, কিন্তু আমার যে একটা শিল্পী থেকে কত খরচ আছে, আমাদের এই শিল্পী রং করতে 500 টাকা 1000 টাকা খরচ, সেটাকে দিদি যদি 1000 টাকা করে দেয় মাসে শিল্পী ভাতা, সেটাকে উপক্রম করে আরো ভালো সেজে মানুষকে মমতা ব্যানার্জি নাম উজ্জ্বল করবে, সেটাই আমি চাই। এই নিয়ে আমার কলিগ অনির্বাণের একটি রিপোর্ট দেখাবো। তিনি পাচ্ছেন, কিন্তু তার যে আক্ষেপ যে শিল্পী ভাতা, তিনি সাজছেন, তিনি নিজেকে ক্রিয়েটিভ করে তুলেছেন, সেই শিল্পী ভাতা কিন্তু তিনি পাননি, সেটাই তার আক্ষেপ। এবং সেই জন্যই 21শে জুলাইয়ের মূল মঞ্চের সামনে তিনি পৌঁছে গিয়েছেন। যদি তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের তরফে কোনো রকমের কোনো সাহায্য করা যায়, সেই বিষয়টা কিন্তু তিনি একবার আমাদের চ্যানেলের সামনে কিন্তু স্পষ্টত বললেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি কিন্তু বিশেষ বার্তা দিচ্ছেন এখানে, যে শহীদ স্মরণ তিনি করছেন, তার পাশাপাশি কিন্তু অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যে দুয়ারে সরকারের যে বিভিন্ন প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলিকে তুলে ধরার যে একটা বলা যেতে পারে যে অন্য রকমের প্রচেষ্টা, সেটা কিন্তু তিনি এই মুহূর্তে করছেন। এবং যে ধর্মতলা চত্বর, সেই ধর্মতলা চত্বর কিন্তু একেবারেই প্রচন্ডভাবে রঙিন হয়ে উঠেছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।